কলেজ থেকে দেরি করে বাড়ি ফিরলে বাড়িতে দেওয়া অজুহাত। কি রে? এই রে হয়ে গেল। তোর কলেজ থেকে বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? বন্ধুদের সঙ্গে কোথায় চড়ে বেড়াচ্ছিলিস? মা, তুমি এসব কি বলছো? তুমি জানো কলেজ থেকে আসার সময় রাস্তায় কি হয়েছিল আজকে? হ্যাঁ, কি হয়েছে আজকে? কলেজ শেষ হওয়ার পর বাসে করে বাড়ি ফিরছিলাম, হঠাৎ কি বিকট একটা আওয়াজ করে বাসটা থেমে গেল। তারপর তো বাস থেকে নেমে দেখলাম বাসটার টায়ারটাই পাংচার হয়ে গেছে। ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কতক্ষণ অন্য বাসে ট্রাই করলাম, একটা বাসও পাইনি আমি। দুটো অটো পাল্টে তারপর আমি বাড়ি আসলাম, আর তুমি এরকম করে বলছো আমাকে? ও আচ্ছা, ঠিক আছে, এখন ভেতরে গিয়ে মুখ হাত পা ধুয়ে নে, আমি খাবার বাড়ছি, তাড়াতাড়ি আসবি। উফ, ভাগ্যিস অজুহাতটা ভেবে রেখেছিলাম। মা যদি জানতে পারতো বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছি, গলা টিপেই মেরে দিত। ওরে বাবার, এখান থেকে পালাই। একদিন স্কুলে না গেলে পরের দিন ম্যামকে দেওয়া অজুহাত। রোল নাম্বার 1 অহেলি মজুমদার। প্রেজেন্ট ম্যাম। রোল নাম্বার 2 কৌশিকী ঘোষ। প্রেজেন্ট ম্যাম। রোল নাম্বার 3 অঙ্কিতা পাল। প্রেজেন্ট ম্যাম। ও, তুমি আজকে এসেছো? তা তুমি কালকে আসোনি কেন? হ্যাঁ, কালকে কেন আসেনি? এই রে, একটা কিছু অজুহাত ভাবতেই হবে। কি বলি? হ্যাঁ। এ কি, তুমি এরকম কাদো কাদো মুখ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? আরে এরকম ভাবে দাঁড়িয়ে না থেকে বলবে তো কি হয়েছে? হ্যাঁ, আসলে ম্যাম কালকে আমার দিদা মারা গেছে, ওই জন্য আসতে পারিনি। ও আচ্ছা, ঠিক আছে, বসো। ঠিক আছে ম্যাম। কালকে তো নন্দিনী ম্যাম ভূগোল পরীক্ষা নিত, আর আমি কিচ্ছু পারতাম না, ওই জন্য আসিনি। হট করে অজুহাতটা কি সুন্দর মাথা থেকে বার করলাম, আর ম্যাম বিশ্বাসও করে নিল। বান্ধবীকে যখন ট্রিট দিতে ভুলে যাই তখন বান্ধবীকে দেওয়া অজুহাত। কি রে টেপি, তুই কালকে এরকম বেইমানি করলি কেন? তোর কোনো আইডিয়া আছে আমি কতক্ষণ ধরে স্টেশনে তোর জন্য অপেক্ষা করছিলাম? এই রে, গত 1 মাস ধরে আমরা প্ল্যান করেছিলাম কালকে আমরা দাদা বৌদির বিরিয়ানি খেতে যাব, আর ট্রিটটাও তোর দেওয়ার কথা ছিল, আর তুই কালকে এলিই না। আরে তুই আমাকে ভুল বুঝছিস, কালকে আমি পুরো রেডি ছিলাম বেরোবো বলে, হঠাৎ পেটটা আমার এত জোরে মোচড় দিল, তোকে কি বলবো, পুরো 2 ঘন্টা ধরে আমি পায়খানায় আটকেছিলাম। যেতে যে পারবি না, একটাবার তো ফোন করতে পারতিস, তাহলে আমি এই গরমে এত রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতাম না এতক্ষণ ধরে। কালকে সারা দিন আমার এত পাতলা পায়খানা হচ্ছিল, তোকে কি বলবো, আর সেই অবস্থাও ছিল না একটা ফোন করব তোকে। ও আচ্ছা, ঠিক আছে, পেট খারাপ ছিল। আচ্ছা ঠিক আছে, কালকে তুই এমনিও গেলে ভালো করে খেতে পারতিস না, আর দাদা বৌদির বিরিয়ানি বলে কথা। ঠিক আছে, আমরা অন্য কোনো দিন যাবো, ঠিক আছে? আমি তো কালকে ভুলেই গিয়েছিলাম, কালকে রিয়ার সঙ্গে খেতে যাওয়ার কথা ছিল। আমি তো আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে চলে গিয়েছিলাম ওয়াটার পার্কে। ভাগ্যিস অজুহাতটা মাথায় এসেছিল, নইলে তো আমাকেই খেয়ে ফেলতো। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই আর আমি অন্য কোনো দিন দাদা বৌদির বিরিয়ানি খেয়ে আসবো, ঠিক আছে? চ এখন বাইরে দিয়ে কোথাও ঘুরে আসি। হ্যাঁ, চ। ওরে বাপরে, এবারের মতো অজুহাতটা দিয়ে বেঁচে গেছি। অফিস থেকে দেরি করে আসলে বউকে দেওয়া অজুহাত। ধুর, কতবার করে বললাম আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে এসো, দুজন মিলে কতদিন বাইরে খেতে যাই না, আজকে একটু যাব। আমার ফোনটা ধরলে তো আর একবার করে দেখি। রান্নাও করিনি আমি। হ্যাঁ, এ কি বউ এরকম চন্ডালের মতো করছে কেন? আজকে তো বউকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাওয়ার কথা ছিল। এ বাবা, ধুর। ও, আপনি চলে এসেছেন? আপনাকে এত তাড়াতাড়ি অফিস থেকে ছেড়ে দিল? আর বলো না, আমি তো অফিস থেকে ঠিক টাইমেই বেরিয়েছিলাম, পুরো অনেক আগেই বেরিয়েছিলাম। আসার সময় একটা 4 চাকা গাড়ির সঙ্গে আমার বাইকে যা ধাক্কা লাগলো তা তোমায় কি বলবো। হ্যাঁ, কি বলছো? তোমার কিছু হয়নি তো? না, আমার কিছু হয়নি, কিন্তু বাইকটা একটু ভেঙে গিয়েছে, ও আমি গ্যারেজে দিয়ে এসেছি আসার সময়। ও ঠিক আছে, আমরা তো আজকে বাইরে খেতে যাব বলে রান্নাও করিনি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, হাত মুখ ধুতে থাকো, আমি চট করে আলু সেদ্ধ ভাত চাপিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, তুমি যা রান্না করবে তাই খেয়ে নেব। আচ্ছা, হ্যাঁ, যাও রান্না চাপিয়ে দাও। ওরে বাপরে, আজকে তো বউকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাওয়ার কথা ছিল, আর আমি তো ভুলেই গিয়েছিলাম, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারছিলাম। বাইকটাও তো সুমনের কাছে। ভাগ্যিস অজুহাতটা বিশ্বাস করেছে। ও মা গো।